রোগী মারা গেলেই ডাক্তারের অবহেলার কারণে রোগী মারা গেছে, সেই ডাক্তারকে গণপিটুনি দিতে হবে, তাহলেই মারা যাওয়া রোগী আবার জীবিত হয়ে যাবে। পৃথিবীর কোনো ডাক্তারই চায় না যে তার হাতে একটা রোগীর মৃত্যু হোক, কিন্তু সেই মানুষটা যদি হায়াত না থাকে তাহলে পৃথিবীর সব ডাক্তার মিলেও কি সেই মানুষটাকে জীবিত রাখতে পারবে? পারবে না। হসপিটালে এমন এমন এমার্জেন্সি কন্ডিশনে পেশেন্টরা আসে যেখানে ডাক্তারের আসলে কিছুই করার থাকে না। সেক্ষেত্রে দেখা যায় ডাক্তার তার শেষ চেষ্টা করে হয়তো বা কোনো ইনজেকশন দিয়ে বা কোনো ঔষধ দিয়ে। তো রোগীরা মনে করে কি যে ডাক্তার হয়তোবা এই ইনজেকশনটা দিয়ে মেরে ফেলেছে, এই ঔষধটা দিয়ে মেরে ফেলেছে, কিন্তু এটা তো সঠিক না। কারণ ওই ইনজেকশন বা ঔষধ না দিলেও রোগী এমনিতেই মারা যেত। ডাক্তার ওই ঔষধটা দিয়ে তার সর্বশেষ যে চেষ্টা সেটা করেছে। বাংলাদেশের প্রতিটা সরকারি হাসপাতালে বা স্বাস্থ্য কমপ্লেক্সে যেইখানে ধরেন বেড আছে 100, সেইখানে রুগী আছে 1000, তাহলে 3 থেকে 4 গুণ রুগী ভর্তি থাকে। সেখানে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার থাকে না, যতগুলো ডাক্তার থাকার দরকার ততগুলো ডাক্তারের নিয়োগ নাই, যতগুলো নার্স থাকার দরকার ততগুলো নার্স নাই, বা অন্যান্য ইকুইপমেন্ট যতগুলো থাকার দরকার সেগুলো নাই। তাহলে কিভাবে রোগীকে সঠিক পর্যাপ্ত পরিমাণে সেবা দেওয়া সম্ভব হবে? সেখানে রোগী এবং তার স্বজনেরা এইটার জন্যও ডাক্তারকে দোষারোপ করবে যে এইটাও ডাক্তারের দোষ, কিন্তু এটা তো আসলে ডাক্তারের কাজ না, এটা কাজ সরকারের, এই কাজ প্রশাসনের। রোগীর কিছু হলেই যে আপনারা ডাক্তারদের দোষ দেন, এজন্য সবচেয়ে বেশি ভুক্তভোগী হবে কারা জানেন? সাধারণ মানুষজন। পেরিফেরিতে বা বিভিন্ন উপজেলা, বিভিন্ন জেলাতে যখন কোনো এমার্জেন্সি রুগী যাবে, কোনো খারাপ কন্ডিশন নিয়ে কোনো রুগী যাবে, তখন কোনো ডাক্তারই তার গায়ে হাত দিতে চাইবে না, তাকে রেফার করে দিবে। কারণ সেই ডাক্তারটা জানে যদি সে বাঁচানোর চেষ্টাও করে এবং রুগীটার যদি কিছু হয়ে যায় তাহলে সেই ডাক্তারকে দোষারোপ করা হবে এবং তার জীবন হুমকির মুখে পড়ে যাবে। এই জন্য সেই ডাক্তার কোনো চেষ্টা, সর্বশেষ চেষ্টাটাও করতে চাইবে না। আমি এটা বলতেছি না যে ডাক্তারের কোনো দোষ নাই, অবশ্যই ডাক্তারের দোষ থাকতে পারে, কিন্তু ডাক্তারের দোষ থাকলে সেক্ষেত্রে হাসপাতালের কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর সুযোগ থাকতে হবে এবং সেটারও বিচার করার ব্যবস্থা থাকতে হবে। শরীয়তপুর সদর হাসপাতালে ডাক্তার নাসিরের উপর মব সৃষ্টি করে যে আক্রমণ করা হয়েছে এবং তাকে মারধর করা হয়েছে, এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এইটার সঠিক বিচার চাই। এই মুহূর্তে আমাদের দেশে স্বাস্থ্য সুরক্ষা আইন করা খুবই জরুরি, যেই আইনে প্রতিটা রোগী তার সুরক্ষা পাবে, প্রতিটা ডাক্তার তার সুরক্ষা পাবে, প্রতিটা নার্স তার সুরক্ষা পাবে এবং হসপিটালের প্রতিটা স্টাফ, প্রতিটা কর্মচারী তার সুরক্ষা পাবে।